SST অফিসিয়াল। বাসে উঠে বসতে না বসতেই পাশের সিটের একটা সুন্দরী মেয়ে বলে উঠল, ও মাই গড, আপনি এত সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল, আপনার বডি এত সুন্দর কেন? নিশ্চয়ই জিম করেন। জীবন আব্বা আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই, গার্লফ্রেন্ড আদর করে কাল্লো ডাকে, কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে কি এমন দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম। একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল, এই যে ভাই, আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই, আপনি আমার সিটে গিয়ে বসুন। দেখলাম ছেলেটা সুরসুর করে পাশের সারির মেয়েটার সিটে গিয়ে বসলো। মেয়েটা বসলো আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেস ওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেস ওয়াশ 4 সপ্তাহে মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে, কিন্তু 2 সপ্তাহে যে কাজ দিবে এটা ভাবিনি। মেয়েটা এবার বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? লোকাল বাসের সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি দোষ করেছি? তাই মেয়েটাকে বললাম, জি না, আমি পিওর সিঙ্গেল। মেয়েটা এবার সরাসরি বলল, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে মনের মধ্যে জেমস বাইয়ের ঝাঁকানাকা দেহ দোলানা গানটা বেজে উঠল। সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতে পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়ে বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে। এক মেয়ে তো বলে দিয়েছে কয়লা আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই কালা। যদি পাশে বসে সুন্দর মেয়েটার কথাটা ভিডিও করে ওদের দেখাতে পারতাম। মেয়েটাকে উত্তর দিতে যাব, এর মধ্যে আর একটা মেয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল, বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, তুই অন্য কাউকে দেখ। দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেল। এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখে নিলাম। সত্যি এটা আমি নাকি অন্য কেউ? নিজেরে সালমান খান মনে হচ্ছিল। শুধু চশমাটাই নাই, বাসায় ভুলে সানগ্লাস ফেলে আইছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। নতুন মেয়েটা এবার বলল, ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে দাপাস দাপাস শুরু হয়ে গেল। গর্বে বুক ফুটে উঠল। মনে মনে সেই ফেস ওয়াশ কোম্পানিকে অনেক ধন্যবাদ দিলাম। মেয়েটাকে উত্তর দিতে যাব এমন সময় দেখি আরো 3টা মেয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। ওরা 3 জন একসাথে বলে উঠল, এই ছেলে প্রেম করবে আমার সাথে? এবার আমার পাশে বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করলো। 4 জন মেয়ে আমার 4 হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো। একজন বলে এই ছেলে আমার, আরেকজন বলে না না এই ছেলে আমার। ওদের টানাটানিতে আমার গোপালগঞ্জ গেটআপ থেকে কেনা নতুন শার্ট ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়া ছিঁড়া অবস্থা। আহা, কি সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ মারামারি করে। এই দিন যে আসবে কল্পনাও করিনি। এর মধ্যে বাসের হেল্পার এক লাঠি নিয়ে দৌড়ে এসে বলল, ওই তোরা সবাই বস, না হলে কারেন্টের শর্ট দিব। সাথে সাথে 4টা মেয়ে আমাকে ছেড়ে দিল। আমি গাড়ির মধ্যে ধাপাস করে পড়ে গেলাম। হেল্পার কাছে এসে বলল, ওই মিয়া, আপনি কখন উঠলেন বাসে? ও বুঝছি, সিগারেট কিনতে গেছিলাম তখন উঠছেন তাই না? তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা যারা আছে তারা সবাই পাগল, ওদের সবাইকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি। হেল্পারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। বাস থেকে নেমে রাস্তার পাশে ধাপাস করে বসে পড়লাম আর ভাবতে লাগলাম, এ কি হলো আমার সাথে?